আমাদের মোটামুটি এখন টিফিনের পর্ব চলছে। টিফিনে কি রয়েছে দেখো একবার। প্রতিদিনের মতন সকালে ছাতু। এইসব গোলাচ্ছে দেখো, প্রফেশনাল চাওয়ালা, ছাতুওয়ালা সরি। তো যাই হোক, আমরা ছাতু টাতু খাবো, তারপরে আমরা বেরিয়ে যাবো। A few moments later. টাইম হয়ে গেছে 10:15 আর আমরা গাড়িটাকে জাস্ট কোল্ড স্টার্ট দিয়েছি। আর গাড়ি দেখছো পুরো কিন্তু ফুললি লোডেড। গাড়িটা একটু কোল্ড স্টার্ট হয়ে নিক, তারপরে আমরা কন্টিনিউ করব কার্গিলের উদ্দেশ্যে। চলো, তো আমরা এই হোমস্টে থেকে বেরোচ্ছি এবারে। তো এখান থেকে কার্গিল ওয়ার মেমোরিয়ালের ডিস্টেন্স দেখাচ্ছে 137 কিলোমিটার। ওকে, তো এই হোমস্টেটা কিন্তু সুন্দর একটা লোকেশানের হোমস্টে। দেখতেই পাচ্ছ কতটা ঢাল দিয়ে নামতে হচ্ছে আমাদেরকে। তো এই ঢাল দিয়ে নেবে, সামনে কিন্তু NH1। ও হো, এই ভারী গাড়ি নিয়ে এরকম ঢাল দিয়ে নামতে ভীষণ একটা থ্রিলিং অনুভব হয়। কিন্তু এখান থেকে স্টিং ফিস্টিং সব কিনে নিয়েছি, কারণ এখানে স্টিংয়ের দামটা রিজনেবল প্রাইসই রয়েছে, যা দাম তাই। আর আগে কি হবে না হবে কোনো ঠিক নেই, তো একটু শরীরে এনার্জি দেওয়া দরকার। ও, তো রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে, প্রচণ্ড ঠান্ডা। আর এখন জাস্ট রোদে দাঁড়িয়ে থাকতে গেলে গা ফা জ্বালিয়ে দিচ্ছে পুরো। ছায়া পড়ে যাবে তখন কিন্তু ঠান্ডা লাগবে, আর যখন এই রোদের মধ্যে রাইড হবে তখন কিন্তু বেশ গরম লাগতে চলেছে। কাল সকাল যদি এরকম পাহাড়ের ভিউ পাওয়া যায়, তার সাথে যদি থাকে নীল আকাশ, তো আর কি চাই। বৃষ্টি হয়নি এই অনেক বড় ব্যাপার। এই দেখো ডঙ্কি চলছে ভাই রাস্তার মধ্যে, গাধা। তো আজকে কিন্তু আমরা এই শুকনো পাহাড়কে ছেড়ে হরিয়ালি পাহাড়ে ঢুকতে চলেছি, মানে কাশ্মীর যেতে চলেছি। তো আজকের ডেটে কিন্তু তোমাদেরকে কাশ্মীর ভ্রমণ করাতে চলেছি। ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখতে থাকো। আর এরকম ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের মনোবলকে আরও অনেক বাড়িয়ে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ইন্দাস রিভারের যা ভিউ আমরা দেখেছি না এবারে ভাই, ওফ। এই দেখো নিচ দিয়ে ইন্দাস রিভার, এখানে কিন্তু অনেকটাই নদীটা সরু হয়ে গেছে। ও হো, ল্যান্ডস্কেপটা দেখো। ইউজ লো বিম অ্যাট নাইট। এই সমস্ত রাইড যে একবার করবে না, সে বাড়িতে জাস্ট বসে থাকতে পারবে না। তাও যদি আবার হয় সব থেকে কম বাজেটে, মানে কলকাতা থেকে লাদাখ রাইড করছি আমরা সব থেকে কম বাজেটের মধ্যে। তো তোমরাও যদি সব থেকে কম বাজেটে কলকাতা থেকে লাদাখ রাইড করতে চাও, আমার লাদাখ সিরিজটা পুরো মন দিয়ে দেখো, তোমরাও কিন্তু সব থেকে কম খরচে লাদাখকে ঘুরে দেখতে পারবে।